তুমি কি কোনোদিন জানাইছো ওমরকে? ওমর তো, ওমরের কাছে তো কি আসে না, ওমর কিভাবে জানবে তোমরাই কষ্ট করতেছো? তুমি কেন মামলা করবা? কয় খলিফাতুল মুসলিমিন হয়েছে, ঘুরে ঘুরে দেশের খবর কেন নেয় না? আপনি যখন খবর নিতে আসেন, ওমরের তো দায়িত্ব এরকম ছিল। এই দায়িত্ব তো ওমরের। ওমর আসে নাই, আপনি আসছেন, আল্লাহ যেন আপনারা খলিফাতুল মুসলিমিন বানায়। বলেন না আমিন। আমিন তো আগে হয়েই রয়েছে। তো হযরত ওমর বললেন, এই পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান বাংলাদেশে বলে আইছে, একটু দোয়া করতে চাইতেছে। এসে গেল তোর দালুল বাড়ি একটা মিলবে না। তো প্রেসিডেন্ট আইয়ুব খান যখন আইছে, বিশাল মিটিং। এই মিটিং তো ওনার দলে যারা আছে তারা মিটিং উপস্থিত। এই স্টেজে এক বুড়ি কাঁপতে কাঁপতে উঠছে, দৌড়ি আইছে, আর কুঁজো বুড়ি। আমার একটু আইয়ুবের সাথে দেওয়া হচ্ছে, আমি আইয়ুবের জন্য একটু দোয়া হচ্ছে যাবো। তেমন বুড়ো মানুষ আসতে পারেনি, তারা সব রাস্তা খুলে দেয়, চলে আইছে আইয়ুব খানের। আইয়ুব খান তো খান, বিশাল জুয়ান। বুড়ি তো একটু পেয়ে গেছে, বাবা মাথাটা নিচে, ওর একটু দোয়া হয়ে দেয়। আইয়ুব খান মাথা নিচে আসছে। আইয়ুব খান ফিল্ড মার্শাল। ফিল্ড মার্শাল কাকে বলে? যেই সেনা প্রধান বড় বড় 3টে যুদ্ধে বিজয়ী লাভ করে, সে হয় ফিল্ড মার্শাল। ওইদিকে 2 পাকিস্তানের প্রেসিডেন্ট, এর চাইতে বড় পদ কি আর এই 2 পাকিস্তানের মধ্যে আছে নাকি? এই বুড়ি ওই আইয়ুব খানের মাথা নিচে ওই দোয়া, আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায়, আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায়। আইয়ুব খান আসতেছে, কি কয়? ওই বুড়ির জানা আছে, বুড়ির অভিজ্ঞতা হলো দুনিয়ায় সবচেয়ে বড় হলো বড় দারোগা। এই জন্য সবচেয়ে বড় বড় দারোগা মানে আল্লাহ তোমার সবচেয়ে বড় বানায়, এই দোয়া দিয়েছে, যদিও কইছে মুখে বড় দারোগা। আল্লাহ আমাদের যদি এমন খলিফাতুল মুসলিমিনের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। জোরে বলেন না আমিন। মা, তোমার এই খাবার শেষ হয়ে গেলে তুমি এই অমুক জায়গা যাবা, তুমি খলিফাতুল মুসলিমিন ওমরের ওখানে যাবা, ওখানে গেলে আমারে পাবা, তোমার যা দরকার আমি সেখান থেকে সংগ্রহ করে দেবো। তো রাতের বেলা তো চেনে নাই। আল্লাহু আকবার। যতটুক সেন্সে আলোতে দেখে দেখে খাবার ঘুরে গেলে গেছে সেখানে, যে দেখে যে বিশাল অবস্থানে বসা। হযরত ওমর চেয়ারে বসতেন না। মুসলমানদের সংসদ ভবন দেখেছেন? আফগানিস্তানের মুজাহিদ বর্তমানে তালেবান সরকারের অবস্থা, তাদের সংসদ ভবন গাছতলা, যে কোনো জায়গায় গামছা বিছে রুমাল বিছে বসে যায়, অধিবেশন শুরু হয়ে গেছে মৌলভীতে। কি একটা কায়দা! তো হযরত ওমরের ওখানে যে দেখে দেয় সেই লোকটা হযরত খলিফাতুল মুসলিমিন ক্ষমা করবেন, বিয়াদ হয়ে গেছে, তুমি মাফ করে দিও। তুমি যে আমার এই সাক্ষাতের আগে যে কষ্টটুক করেছো, আমার ত্রুটির কারণে, আমার অবহেলা, আমার অযোগ্যতা অদক্ষতার কারণে, হ্যাঁ, এইটা তুমি আল্লাহর হস্তে মাফ করে দিও। আর তোমার যা প্রয়োজন তুমি সেই প্রয়োজনের সময় আসবে, এখান থেকে নিয়ে যাবা। আল্লাহু আকবার। এরকম যদি হয় যাক, এই কুতুব দাও, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, এজন্য নবী বলেন, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, ওয়া ইজা কানা, তোরে যাই কইছি সরিয়ে যাতে, তুই আমাকে বাড়িতে নিয়ে আসিস। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো, এই যখন নেতারা হবে এইরকম ভালো মানুষ, এইরকম ভালো মানুষ। আমাদের ভালো মানুষ কারা? দেখছি সব ভালো মানুষ, নাম কতি গেলি গায়ে পড়ে, ওই দিন কতি গেলাম না, সব ভালো মানুষ দেখছি। এরকম ভালো মানুষ যদি আল্লাহ থাকে, তাহলে এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নেতা হিসেবে তাকে তুমি আমাদের জন্য পাঠাই দাও, বলে না আমি। আর যদি না থাকে, তাহলে যেভাবে চলতেছে সেইভাবে চলুক, আমরা যার যার খাবাই চাই জয়ী রেখাই। কতক্ষণ ভালো মানুষ দেশ ভরিয়ে গেছে, আল্লাহ হেফাজত করুন। এই দেশে ছিল ভালো মানুষ, একটা ভালো মানুষের খবর আমি জানি। তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমলে, আমি সে সময় ভালোই বড় মাদ্রাসায় পড়ি, এই খবরগুলো জানতাম। এরশাদ সাহেবের আমলে সংসদ সদস্য হিসেবে মন্ত্রীও হয়েছিলেন ধর্মমন্ত্রী মুফতি ওয়াক্কাস সাহেব, যশোর মনিরামপুর বাড়ি, কিছুদিন আগে মারা গেছে, কয়েক বছর আগে। মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহে খুলনা দারুল উলুমে শাইখুল হাদিস ছিলেন। তারপরে খুলনা বিভাগের বড় মুফতি, যে কোনো ভাবে উনি এরশাদ সাহেবের সংসদের মন্ত্রী হয়ে গেছে, ধর্মমন্ত্রী বানাইছে। এখন মন্ত্রীদের মাঝে মাঝে এরশাদ সাহেব নিজেই তাদের আয় ব্যয়ের একটা খসড়া হিসাব নিতেন, বিশেষ করে এই কি কয় টিএ বিলটা দেখতেন। নেতারা তো টিএ বিলির গুরু। ঢাকার থেকে বাড়ি আসে, যাতে পারে বাসে যাই, কয় স্যার হেলিকপ্টারে গেছিলাম, হেলিকপ্টারে তা আমারই দেয়। এইভাবে টিএ বিল দেখতেছে। এক অফিসে উনি টিএ বিল তদন্ত করতে যে দেখে, এক মন্ত্রীর 20 লাখ, এক মন্ত্রীর 10 লাখ, এক মন্ত্রীর 5 লাখ, সর্বনিম্ন 1 লাখের নিচে কোনো মন্ত্রী নাই টিএ বিল। এবার লাস্টে হযরত মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহির খবর যেটা শুনছি, সত্য মিথ্যা আল্লাহ মালুম, উনারে যখন হুজুর আপনার টিএ বিল,
উনার টেবিল হয়েছে 35 টাকা। 35 টাকা কয় টাকা? যে জায়গা 35 লাখও আছে সে জায়গা যদি আর একজন মন্ত্রী, ধর্মমন্ত্রী, তো ফেলাইনি মন্ত্রীরা, পূর্ণমন্ত্রী, ধর্মমন্ত্রী, পতাকাধারী মন্ত্রী, তার 35 টাকা। ইরশাদ সাহেব বলতে, হুজুর কি 35 লাখ নাকি কি? নোকটা টুকটা কম হয়ে গেছে নিয়ে বাড়ি, কি জন্য এত কম? কয় যে না স্যার, ওই যে 35 টাকাই এত কম। কয় যে আমি তো সংসদ ভবনে আসি বাইসাইকেলে, আমার বাসা থেকে ওই বাইসাইকেলে আসি, তাই কয়টা লিকমিক হয়েছে আর মাঝে মাঝে একটু সারা সিটে, তাতে 35 টাকা খরচ হয়েছে। এটাও মন্ত্রী, আর একটা 35 লাখ খরচ, সেটাও মন্ত্রী। তখন আমি ওই কিস্সার পরে আল্লাহ তুলতেছে আলহামদুলিল্লাহ, এই যে অনেক ভালো গাড়ি, এটা আমার 46,27,000 টাকা যে নতুন কিনছিলাম। মোটর সাইকেল আছে দুদিন। চিন্তা করলাম যে নফস ওই দিক চলে না যায়, এবার বাইসাইকেল একখান কিনছি, তাই চালাই বেড়াই বাড়ি দেখি। আমি হঠাৎ যে আপনার ইনশাল্লাহ চেনবেন না আমারে, আমি সাইকেলে পিছনে কাশি কুদাল একখান ঝুলোর উঠায় ডাঙ্গায় যাবো, সাইকেল চালাই বেড়াই। মুফতি ওয়াক্কাস সাহেব যদি 35 টাকা বিল বানাতে পারে, সাইকেল চালাতে পারে মন্ত্রী, আমির কোন জায়গায় রাইছি বইতে, আমি সাইকেল চালাই আসি, কি হয়েছে আমার সাইকেল চালাই? আল্লাহ যদি ওই প্রাইভেটের কারের থেকে নামাই আমার ভ্যানের ড্রাইভার বানাতে, ভ্যান চালাই পয়সা কামাই করে খাবি তোর ওয়াজের বাচ্চায়, তাহলে তো আমি সেই সময় হঠাৎ করে যে ভ্যান চালাবো কি রে? এই জন্য ভ্যানও চালাই, বাড়ি এখন ভ্যানও আছে, প্র্যাকটিস ঠিক নেই। খেসেরা রঞ্জুরে সাজো জারে জার তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার, মিটাও। আমি মিটাইতে পারি নাই নিজেকে, এ ভাব গল্প দিচ্ছি। এগুলোর ভিতরে যদি রিয়া হয় তাহলে আমার জুতোর বাড়ির অভাব হবে না। আল্লাহ হেফাজত করো, ইখলাসের নসিব করো, ইখলাসে ইবাদত করার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। ও দুস্থ যুবক, মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের টল বিশ্বাসী পাগলদা, দুনিয়ার নাম অন্ধ জগৎ। এ জায়গা বসে দুনিয়ায় বসে আল্লাহরে দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, হাসরের মাঠ দেখি নাই, তবে এগুলো আছে না নাই? কথা বলেন আছে? আল্লাহ আছে, দেখি নাই, না দেখলি আবার আল্লাহ আছে। ফেরেশতা দেখি নাই, না দেখলি আমার নবী বলছে ফেরেশতা আছে, আল্লাহ বলছে ফেরেশতা আছে। পুলসিরাত দেখি নাই, আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, নবী পাক বলছেন পুলসিরাত আছে। হাসরের মাঠ কায়েম হবে, মিজানের পাল্লা হবে, দাড়ি পাল্লা হবে, হিসাব নিকাশ হবে, দেখছেন কোনদিন? তবে বিশ্বাস আছে না নাই? কাজে আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আল্লাহ পাক মহব্বতের সাথে ডাক দিয়ে বলে, খেয়াল করেন, মহব্বতের সাথে ডাক দিয়ে বলে, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। ও আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, দুনিয়ার সব কিছু ত্যাগ করেছো, আমার প্রেমে পড়ে এই ময়দানে চলে আসছো, আমার প্রেমে পড়ে দুনিয়ার সব আনন্দকে লাথি মারছো। তুমি আমার একটা কথা মনে রাখো বন্ধু, আল্লাহ বড় খেয়াল করে না, আল্লাহ বড় মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, আপনার আদরের সাথে পাগল করে ডাক দিয়ে কয়, একটা কথা মনে রাখবি, জীবনে কোনোদিন ইহুদ নাসারাকে বন্ধু বানাবি না, আমার শত্রু তোদের শত্রুকে বন্ধু বানাবি না। লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, আমার শত্রু আর তোদের শত্রুরে বন্ধু বানাবি না। এবার তোদের শত্রু কারা, আমার শত্রু কারা জেনে নে। তোদের শত্রু হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোদের শয়তানের নাম হলো, তোদের শত্রুর নাম হলো শয়তান ইবলিস। ও তোদেরকে ভেস্তের থেকে বের করে দিয়েছে, ও তোদেরকে ভেস্তের থেকে বের করে দিয়েছে। যদি শয়তানের ধোঁকা না হতো তাহলে তোরা ভেস্তের মধ্যে জন্ম নিতি, ভেস্তের থেকে দুনিয়া আসা লাগতো না, এই দুনিয়ার জয় ঝামেলা পোহানো লাগতো না, জান্নাতের ভিতরে আরামে থাকতি। শয়তান তোদেরকে বের করে দিয়েছে, কাজে ইবলিস শয়তান তোদের শত্রু, ওরে তোরা পরিহার করবি, ওরে অ্যাভয়েড করে চলবি। আর আমার শত্রু কারা শুনে নে, লা তাত্তাখিযু আদুব্বি, এবার আমার শত্রুর সাথে বন্ধু বানাবি না। আমার শত্রু হলো আল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদ নাসারারা আমার শত্রু, ইহুদ নাসারারা আমার শত্রু। কারণ হিন্দুরা আমারে অত বড় অপবাদ দিতে পারে নাই, বুদ্ধরা আমার নামে এত বড় অপবাদ দেয় নাই, শয়তান নিজেও আমার নামে এত বড় অপবাদ দেয় নাই। যে অপবাদ ইহুদ আর নাসারারা দেয়, কি দেয়? ওয়ালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা যা কইছে তা বলাই যায় না, তারা আমারে কি কইছে। অনেক সময় না যে কেউ রে কেউ গালি দিয়েছে, সেই নালিশ করছে যে আমারে গালি দিয়েছে, আরে কি কইছে তাই কথা, যা কইছে তা কোয়া যায় না, যা কইছে তা এরকম মারাত্মক গালি দিছে। আল্লাহ কয় ইহুদিরা আমারে যা কইছে তা কোয়া যায় না, সংক্ষেপে একটু শোন। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে।
এই কথাটা কোয়া যায় তাই কলাম, এর ভিতরে যেটুক কোয়া যায় না তাই কলাম না। সেটুক কি? সেটুক হলো আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামের মাকে স্ত্রী হিসেবে ব্যবহার। আমিও ঘুমাবো। বলেন তো কেমন লাগে শুনলে? এরকম অবস্থা গাজায় চলতেছে, ফিলিস্তিনে চলতেছে। তো হযরত ওমর শুনিয়া দেরি না করে মা থাকেন, আসি। তাদের কান্নাও দেখছে, তাদের চুলায় হাড়ি থাকা অবস্থায় তাদের ঘুমও দেখছে। উনি আইসা সরাসরি গোডাউনে ঢুকিয়ে গোলাম সাথে নেছে, আগে গোলাম ছিল না, গোলাম সাথে নেছে নিয়ে যে গোডাউনের থেকে খাদ্য চর্বি টর্বি ময়দা আটা সে খেজুর টেজুর তেল তেল দিয়ে বড় এক বস্তা ভরিয়ে এরপরে গোলামকে বলছে, গোলাম মাথায় উঠে দাও। অবশ্যই পড়েছেন আপনারা, গোলাম মাথায় উঠে দাও। গোলাম কি বলেন তো? গোলাম মাথায় উঠে দাও, গোলাম মানে কি? বাড়ির গরু, সেম কোয়ালিটি অফ গরু। আপনার বাড়ির গরুটারে যেমন আটেনি বেশি ফেলতে পারেন, গোলাম ওইরকম বেচা যায়। গোলাম এরকম একটা জাতি মানুষই, কিন্তু আল্লাহ তাদেরকে এরকম গোলাম বানাইছে, এমন পরাধীন বানাইছে। এই গোলাম হযরত ওমরের গোলাম। আর ওমর কিরা? কত বড় দেশের অর্ধ জাহান্না, পৃথিবীর 2/3 তার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। এইরকম বাংলাদেশের প্রায় 200 বাংলাদেশের সমান। এত বড় দেশের রাজা গোলাম রেখায় বস্তা আমার মাথায় উঠে যায়। গোলাম কাঁদতে দিচ্ছে, মালিক আপনি আমার জাহান্নামে পাঠানোর চেষ্টা করতেছেন, আমি থাকতে আপনার মাথায়। হযরত ওমর বলে, না গোলাম, তুমি তো এদেশের রাজা না, এদেশের মানুষের দায় দায়িত্ব তোমার হাতে না, তোমার জিম্মায় না, এটা আমার জিম্মায়। আল্লাহ আমাকে খলিফাতুল মুসলিমিন বানাইছে। আমার এই রাষ্ট্রের ভিতরে কোন জায়গায় একটা কুত্তাও যদি না খেয়ে মারে, তাহলে কিয়ামতের জবাব আমাকে দেয়া লাগবে, গোলাম তোমাকে দেয়া লাগবে না। আমি সচক্ষে যা দেখে আসছি তার খেদমত আমাকেই করতে হবে। বুঝা উঠায় যাও। আর নয় তুমি বলো যে কিয়ামতের ময়দানে এই সমস্ত প্রশ্নের জবাব তুমি দিয়ে দিবা, আমার পক্ষ থেকে দায়িত্ব নাও। গোলাম কেন? তা কি সম্ভব নাকি? তা যদি সম্ভব নয়, বস্তা পাওয়া সম্ভব না, উঠে দে। বস্তা ওমরের মাথায় উঠে দিচ্ছে। লম্বা একটা মানুষ কাঁপতে কাঁপতে বস্তা নিয়ে যাইয়া সে জায়গায় যাইয়া মহিলাকে বলছে, মা একটু শরীর দাঁড়ান। মহিলাকে সরাই দিয়ে নিজে হাঁড়িতে করিয়ে সেই সব খাবার যা দিয়ে রান্না করা যায় এইটা রান্না করিয়ে ফুয়াইয়া একাতে সাবার ভিতরে লাগছে। ঘন দাড়িওয়ালা লম্বা মানুষটা চুলের ভিতরে ফু দেয়, ধুমো উড়িয়ে এসে দাড়ির ভিতরে চোখের মধ্যে যায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়তে, নাক দিয়ে পানি পড়তেছে। এই কান্নাকাটি করতে করতে হাঁড়িটা রান্না করে রান্না শেষ করে নামাইয়া মহিলাকে বলছে, মা বাচ্চাদেরকে একটু সজাগ করেন। সজাগ করছে, সজাগ করে উনি নিজে হাতে বলে, আপনি একটু সরে বসেন, আমি এদের একটু খাওয়াই। আমি এসে যেভাবে কান্না করতে দেখছি ওই কান্নার বিপরীত আমি সেইভাবে হাসি না দেখে আমি যাব না। বাচ্চাদেরকে নিজ হাতে পরাণ ভরে তৃপ্তি সহকারে খাওয়াইয়া এরপরে হাড়ি দিয়ে উনি দূরে বসলেন। আর মহিলাকে বললেন, মা এবার আপনি একটু পরাণ ভরে খান। আপনার চেহারায় দেখছিলাম মলিন, আপনার চোখে দেখেছিলাম পানি, বাচ্চাদেরকে আমি কান্না করতে দেখেছিলাম, তাদের মুখে হাসি ফুটাইছে, আপনার চেহারা আমি হাসিরা দিকে যাব না। এবার মহিলাকে পরাণ ভরে খাওয়াইয়া এরপরে বাকি বস্তায় যা ছিল তা দিলেন, বললেন, মা দোয়া করো। এবার মহিলা বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে খলিফাতুল মুসলিমিন ওমরের বিপক্ষে মামলা দেব। ওই মহিলা করছে, ওমরের কাছে করছে, আপনি সাক্ষী থাকেন, ওমরের বিপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দেব। এই দেশের রাজা হইয়া আমাদের খবর নেয় না। আপনার মতো মানুষকে যদি আল্লাহ প্রেসিডেন্ট বানাইতো, আপনার মতো মানুষকে যদি আল্লাহ খলিফাতুল মুসলিমিন বানাইতো, তাহলে আমাদের এই দুর্গতি হইতো না। আমি ওমরের বিপক্ষে কিয়ামতের ময়দানে মামলা দেব। ওমর তখন বললেন, ওমা তোমরা যে এই জায়গায় এভাবে কষ্ট করতেছো, এইটা কি ওমরকে কোনোদিন জানাইছো? উনি যে ওমর তা পরিচয় দেয় নাই।